আসসালামু আলাইকুম। ফেসবুকে কাজ করতে আসার পরে অনেক চীনা মানুষ অচেনা হয়ে গেছে, আর অচেনা মানুষ চীনা হয়ে গেছে। ব্যাপারটা একটু কেমন, তাই না? যাই হোক, আমার তো ভালোই লাগে, কারণ যাদেরকে কখনো চিনি না, জানি না, তারা চীনা হয়ে গেছে, আর যাদেরকে চিনি তারা অচেনা হয়ে গেছে। খারাপ লাগছে না তো? কার কার কাছে ভালো লাগে এই ব্যাপারগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে যখন দেখি আমার ভিডিওতে লাইক করে, কমেন্ট করে, তখন খুবই ভালো লাগে। তো যাই হোক, তো আজকে যেটা বলবো যে যার সামনে আমার ভিডিওটা গেছে সে কিন্তু ধাক্কা দিবেন না, পুরো ভিডিওটা দেখে সুন্দর করে একটা কমেন্ট করবেন। ফেসবুকে যারা আমরা কাজ করছি তারা কিন্তু সফলতার জন্য এসেছি, শুধু ধাক্কাধাক্কি করলে কিন্তু সফলতা পাবো না। আর কখনো এভাবে যদি কমেন্ট না করি কিংবা ফলো দিয়ে আনফলো করে দেই, কখনোই সফলতা পাবো না। আলহামদুলিল্লাহ, আমি নিজে অত যোগ্য মনে করি না, কিন্তু ফেসবুক কিন্তু আমাকে যোগ্য মনে করেছে দেখে কিন্তু আমাকে কন্টেন্ট মনিটাইজেশনটা দিয়ে দিয়েছে। আর আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আমি কিন্তু পেজে অনেক দিন কাজ করিনি, অনেক বছর না, মাত্র কয়েক মাসেই কিন্তু আমি সফলতা পেয়েছি। কারণ আমি এরকম ধাক্কাধাক্কিও করি নাই, আর আমাকে যারা ফলো দিয়েছে আমি তাদের প্রত্যেকের ফলো ব্যাক দিয়েছি। আর আমি চেনা অচেনা যার ভিডিও সামনে আসতো না কেন, আমি সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করি। এটাই ছিল আমার উইকলি চ্যালেঞ্জ। উইকলি চ্যালেঞ্জ তো দেয়, আমার কাছে মনে হতো প্রতিদিনেই আমাকে আমার নিজের প্রতি নিজের একটা চ্যালেঞ্জ ছিল যে এই কাজগুলো আমার করতে হবে। তো সেইগুলো করতে পেরেছি দেখেই ঠিকঠাকভাবে আলহামদুলিল্লাহ আমি সফলতা পেয়েছি।